জুলাই বিপ্লবের এক যোদ্ধা চিকিৎসার অভাবে অন্ধ হওয়ার পথে। এক চোখ হারিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন থমকে গেছে। তার নাম মোস্তাহিদ হোসেন সামি। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে 18 জুলাই গুলিবিদ্ধ হন তিনি। তার বাঁ চোখে দুটি স্প্রিন্টার ঢুকে যায়। এতদিন নিজ খরচে চিকিৎসা করিয়েছেন সামির বাবা, কিন্তু অর্থের অভাবে এখন থমকে গেছে এই যোদ্ধার চিকিৎসা। সামির বাবা সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। রুবেল আহমেদের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ সোহেল। লাখো তরুণের মতো জুলাই বিপ্লবে মাঠে নামেন সামি। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের খড়মপুর এলাকায়। তার বাবার নাম আক্তার হোসেন ভুইয়া। সামির পরিবার জানায়, চোখের যন্ত্রণায় কাতরাচ্ছে সামি। ডাক্তাররা বলেছেন, দ্রুত চিকিৎসা করানো না গেলে সামির এক চোখ অন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত স্বজনরা। ঢাকার টঙ্গীর পূর্ব আরিচপুরে থাকেন সামির পরিবার। সেখানে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন সামি। 18 জুলাই স্থানীয় ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসী আর পুলিশ গুলি চালায় তাদের উপর। চিকিৎসকরা তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। দরকার 25 থেকে 30 লাখ টাকা। সামি হলো আমার বড় ভাইয়ের ছেলে, আমার ভাতিজা। সে একজন মেধাবী ছাত্র, উত্তরা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। তো আন্দোলনের মধ্যে হঠাৎ করেই গেছে, বাসা থেকে কিছু জানে না কেউ, কিন্তু যাওয়ার পরে সে তার একটা চোখের মধ্যে বাম চোখে গুলিবিদ্ধ হয় এবং সেই চোখটা একেবারেই নষ্টর পথে আর কি। তো বাংলাদেশে অনেক চিকিৎসাই করছে, অনেক ডাক্তার দেখাইছে। তো ওনারা বলতেছে যে এখন দেশের বাইরে ওনার চিকিৎসা ছাড়া বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। তো সেই ক্ষেত্রে আমার সরকারের কাছে একটা আকুল আবেদন, ওর চিকিৎসার জন্য সরকার তার প্রতি একটু সদয় হয় এবং তাকে যেন বাইরে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেয় আর কি। সামি জানায়, তার স্বপ্ন ছিল চিকিৎসক হবার, কিন্তু একটি চোখ নষ্ট হয়ে যাওয়ায় সেই স্বপ্ন তার ভেঙে গেছে। তারপরও দুঃখ নেই তার। দেশের জন্য একটি চোখ দিতে পেরে গর্ব করেন তিনি। আমি ঘরে বসে থাকিনি, আমি বেরিয়েছি এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধে আমি দাঁড়াতে পেরেছি, সেজন্য আমি খুবই সৌভাগ্যবান। আর এখন একটা চোখ যাওয়াতে আমার ভবিষ্যতে পড়ালেখায় যেটা এফেক্ট করতেছে সেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে একজন ডাক্তার হতে চেয়েছিলাম। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাই বলে যে আমাদের ফ্যামিলিতে কোনো ডক্টর নেই, আমি তুমি ডক্টর হবা। তো ছোটবেলা থেকে তারা এই কথা বলতো, তো আমারও খুব ডক্টর হওয়ার ইচ্ছা ছিল। ইভেন আমি এখন এই এইচএসসি পরে আমার এখন হিসেবে এই কোচিং এ ভর্তি হওয়ার কথা, মানে মেডিকেল প্রিপারেশনের জন্য। মাহমুদ সোহেল, কালবেলা।